নমস্কার, আমি মাম্পি। মাম্পিস ওয়ান্ডারল্যান্ড থেকে আপনাদের অনেক ভালোবাসা। চলুন, আজ যে বাড়িটি, নতুন বাড়িটি আমার বাবা বানিয়েছে, সেই বাড়িটির একটি রুম ট্যুর দিই। আপনারা দেখে নিন আমাদের বাড়িটি কেমন হয়েছে। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। এসে গেছি আমাদের গেটের সামনে একেবারে। এরপর আমি আস্তে আস্তে গেট খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমাদের বাড়ির উঠোন সামনের দিকে, আর সামনে রয়েছে এই যে মায়ের মন্দির। কি সুন্দর লাগছে দেখুন, সিংহ দুটি বসে আছে। আর এই যে ভেতরে আমাদের মায়ের বিগ্রহ, সিংহাসনের উপর মা বসে আছে। বাবা সুন্দরভাবে সাজিয়ে মাকে এখানে বসিয়ে রেখেছে। আমি দেখি আর প্রতিদিন প্রণাম করি, আপনারাও দেখলেন। আর যে মন্দিরের সামনে আমি এই ছোট ছোট ফুলের গাছগুলি লাগিয়েছি, দেখুন কি সুন্দর ফুল হয়েছে। আর এই গাছটাতে তো সব থেকে বেশি ফুল হয়েছে, অনেকগুলো ফুলের কুঁড়িও এসেছে। আর যেগুলো ফুটেছে সেগুলোও তো অসাধারণ সুন্দর লাগছে। আর এই যে এইটি একটি বাহারি গোলাপের গাছ, সবেমাত্র ছোট, এখনও এর গোলাপ আসতে দেরি হবে। আর একটি লাগিয়েছি এই যে ছোট্ট আমের গাছ, কিছু কিছু ছোট ছোট আমের মুকুল ধরেওছে, আবার ছোট ছোট আমও ধরেছে। এইগুলিও দেখতে ভীষণ সুন্দর। প্রতিদিন আমি জল দিই আর যত্ন নিই। এরপর আমরা চলে যাব আমাদের একেবারে ঘরের মধ্যে। তার আগে আপনাদেরকে বলে নিই, এই যে দুই পাশ দেখলেন, ওই দুটি আমাদের বসার জন্য বাবা করেছে। এরপর মেন ঘর, হাই বাথরুমটা আবার সামনে এসে গেছে, দাঁড়ান বন্ধ করে দিই। এরপর এসে গেছি একেবারে বেসিনের সামনে। আর এটা আমাদের ছোট্ট ডাইনিংও বলতে পারেন, আবার ড্রয়িং রুমও বলতে পারেন, দুটোরই কাজ হয়। এর আগে আমাদের বাড়ির আমি ভেঙে ফেলার যে ভিডিওটা দিয়েছি, সেটা আপনারা একটু দেখে নেবেন, আমার ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়াই থাকবে। আর আর এই যে নানান রকমের লাইটের ডেকোরেশন একটু দিয়ে দিয়েছে, আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে। আর এই যে এখানে ডাইনিং টিভি চলছে, মা বাবা টিভি দেখছে বসে। আর ডাইনিংয়ে যেমন আর পাঁচজনের বাড়িতে সাজানো গোছানো থাকে, সেইভাবেই চেষ্টা করেছে মা, গুছিয়ে রেখেছে। এরপর সোজা চলে গেলাম আমাদের রান্নাঘরে। রান্নাঘর সামনেই গেটে একদম, হ্যাঁ, গ্যাস, ইন্ডাকশান আর স্যান্ডউইচ মেকার দিয়ে সামনে ডেকোরেশন করে সাজানো আছে। এখানে ইউজ করা হয় প্রয়োজন মতো। আর বাকি জিনিসপত্র যেরকমভাবে রান্নাঘরে নিত্য প্রয়োজনীয় জিনিস থাকে সেরকমই আছে। এরপর সোজা চলে এলাম আর আমাদের আরেকটি বেডরুমে। এখানেও একটি বেড, আর তার সাথে আলমারি আর শোকেস, এই সব দিয়ে সাজানো গোছানো, আরও নানান রকম বাড়ির সরঞ্জাম। এরপর একেবারে সিঁড়ির নিচে এসে হাজির, যেখানে আমাদের ওয়াশিং মেশিনটি রাখা আছে। নেক্সট চলুন আমরা আরেকটি রুমে যাই। এই যে আরেকটি আমাদের বেডরুম। এখানেও সব নিত্য প্রয়োজনীয় জিনিস, খাট, আলমারি, সোফা, যেরকম আর পাঁচটা মানুষের বাড়িতে থাকে সেই রকম আমাদের বাড়িতেও যা কিছু ছোটোখাটো জিনিস আছে সেগুলো দিয়েই বাড়িটা সাজানো হয়েছে। আর এইটি আমার ড্রেসিং টেবিল, সেই ছোটোবেলায় বাবা আমাকে কিনে দিয়েছিল। এখন আমার সব কিছু জিনিসপত্র, মানে আমার যা কিছু ক্রিম, আমার শ্যাম্পু, আমার যা অ্যালোভেরা জেল, যা কিছু আমি ইউজ করি সব কিছু আমি এখানে সাজিয়ে রেখেছি সুন্দর করে। এরপর চলে গেলাম আরেকটি রুমে। এইটিও আমাদের আরও একটি বেডরুম। এখানেও ওই একইভাবে সাজিয়ে রাখা হয়েছে। ব্যাস, হয়ে গেল আমাদের ছোট্ট রুম। আরও কিছু কিছু বাড়ির কাজ এখনও বাকি আছে জানেন, সেগুলো হয়ে গেলে আমি আপনাদের সামনে আর একবার এই হোম ট্যুর করে দেখিয়ে দেবো। তো এখানেই শেষ করলাম আজকের ভিডিওটি। পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সাবস্ক্রাইব করে, শেয়ার করে আর কমেন্ট করে আমার ভিডিওটি দেখে আমার পাশে থাকুন, আমার চ্যানেলের পাশে থাকুন। নমস্কার।